ঢাকায় সিনেমার আকাশে ধূমকেতুর গতিতে আবির্ভূত হওয়া এক চিরসবুজ নক্ষত্র সালমান শাহ। মাত্র 4 বছরের ক্যারিয়ার আর মাত্র 27টি ছবি দিয়ে যিনি নিজেকে নিয়ে গিয়েছিলেন জনপ্রিয়তার চূড়ায়। কিন্তু 1996-এর 6 সেপ্টেম্বরে ক্যারিয়ারের সবচেয়ে আলোকময় অধ্যায়ে থাকা অবস্থাতেই মাত্র 25 বছর বয়সেই এই ক্ষণজন্মা নায়কের অকাল রহস্য ঘেরা প্রয়াণ চিরতরে বিষাদের চাদরে ঢেকে দেয় গোটা দেশকে। দীর্ঘ 3 দশক ধরে অপমৃত্যু, আত্মহত্যা আর পারিবারিক কলহের তত্ত্বে ঘুরপাক খাচ্ছে এই মৃত্যু রহস্য। সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত, র্যাব কিংবা পিবিআই সব সংস্থায় একে আত্মহত্যা বলে আসলেও মানতে পারেনি তার পরিবার। পোস্টমর্টম রিপোর্ট তো সাজানো আমরা বারে বারে বলতেছি। তারপরে ফার্স্ট টাইম যখন লাশ তোলা হইলো তখনও লাশ ঠিক ছিল। ডাক্তাররা বলছে, বাচ্চারা স্টুডেন্টরা দেখছে, তারা বলছে, পথচারী বলছে, সাংবাদিক বলছে। অবশেষে আদালতের নির্দেশনায় গত বছর রমনা থানায় মামলাটি রূপ নেয় হত্যা মামলায়। এতে সালমান শাহের স্ত্রী সামিরা হক সহ 11 জনকে সেখানে আসামি করা হয়। মৃত্যুর 30 বছর পর এবার সেই হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে সালমান শাহের দেহাবশেষ পুনরায় কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত সম্পন্ন করতে অনুমতি দিয়েছে ঢাকার একটি আদালত। কিন্তু এখানে বড় প্রশ্ন, এতদিন পর কবর থেকে লাশ উত্তোলন করে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে কতটুকু সত্য উদ্ঘাটন সম্ভব? কিছু পয়জনিং এর ক্ষেত্রে হাড় থেকে নির্ধারণ করা যায়, সেগুলি করা যেতে পারে। যেমন আমি যদি বলি আর্সেনিক খেয়ে যদি কেউ মারা যায় তখন ওইটা বোঝা যাবে যে তার বডিতে আর্সেনিক আছে কি নাই, অথবা কোনো হেভি মেটাল কোনো পয়জনিংয়ে যদি সে মারা যায় সেটা হয়তো বা ডিটেক্ট করা যায়। তো আমাদের স্টেটমেন্টে একটা জায়গায় আছে তাকে চেতনানাশক ওষুধ দিয়ে, এবং আমাদের ইউপিএসএল আলামতও পাওয়া গিয়েছিল চেতনানাশক ওষুধের। তো সেই কারণেই হয়তো তার লাশটা উত্তোলন করতে চাচ্ছে তদন্তকারী কর্মকর্তা বলে আমার কাছে মনে হচ্ছে। তবে যে মাত্রার ড্রাগ এখানে ছিল বা চেতনা ওষুধের যে মাত্রাটা ছিল, এতদিন পরে এটা পাওয়া যাবে কিনা এটা আদৌ বলা মুশকিল। সালমানের মা নীলা চৌধুরী বলছেন, লাশ উত্তোলনের মতো প্রক্রিয়ায় যাওয়ার আগে আদালতের নির্দেশনা অনুযায়ী মূল আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত করা হোক। লাশ উত্তোলন করে আবার আলামত বের করার প্রহসনটা কেন হচ্ছে? এটা না করে আসামি গ্রেফতার করে আসামির জবানবন্দি থেকে সামিরার বাবা, সামিরার মা, তার বউ যে ঘরে ছিল, যার স্বামী যে নিহত হইল, তার স্ত্রী, তার কাছ থেকে জবানবন্দি নেওয়া খুব দরকারি। আইনজীবী ও ফরেনসিক বিশেষজ্ঞরাও বলছেন, শুধু ফরেনসিক রিপোর্টের উপর নির্ভর না করে সিআইডিকে জোর দিতে হবে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ এবং সে সময়ের ঘটনার সাক্ষ্য প্রমাণের উপর। বিদেশে এমন কোনো ল্যাব নাই যে পরীক্ষা করে বলা যাবে যে এটা একটা শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে, সেটা বলা খুব টাফ জিনিস। স্বামী স্ত্রী যদি একটা ঘরে থাকে, স্বামী মারা যায় বা স্ত্রী মারা যায়, তাহলে তাকেই দায়ী করতে বলতে হবে তার স্ত্রীকে মারা গেছে, তার স্বামীকে মারা গেছে। এই মামলা যারা আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, এবং সার্কামোরের যে এভিডেন্স আছে সেগুলো নিয়ে তদন্ত আগে যাওয়া উচিত। আগামী 23 জুন এই মামলার প্রতিবেদন জমার দিন ধার্য রয়েছে। 30 বছরের পুরনো ধুলোপোড়া রহস্যের জট এবার আদৌ খুলবে, নাকি প্রিয় নায়কের মৃত্যু রহস্য চিরকালই মাটির নিচে অন্ধকারই থেকে যাবে, সেই উত্তরের অপেক্ষায় কোটি ভক্ত। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।